গাইস আজকে আমি অনেক খুশি, কারণ কি আমাদের সবগুলো পার্ট আজকে চূড়ানো হয়ে গেল। পুরো 10 বিঘা পার্টি কি চূড়ানো হয়ে গেল না? 10 বিঘা পার্ট পুরো চূড়ানো হয়নি, কিন্তু কতটুকু হয়েছে তোমরা বলছি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো গাইস তোমরা যেমন কি জানো কি আমি 365 দিনে 365টা ব্লগ ভিডিও আপলোড করে চ্যালেঞ্জ নিচ্ছি, তো আমার এটা ব্লগ নাম্বার 86। তাহলে চলো গাইস আজকে লাইভ জার্নি ব্লগটা শুরু করা হোক। তো গাইস সকাল সকাল উঠেই আমরা চলেছিলাম কিন্তু পার্ট ছুড়াবার জন্য। আজকে কিন্তু সবগুলো পার্ট ছুড়াবো হয়ে যাবে। গাইস আমি সত্যি বলছি না মিথ্যা, গাইস আমি কিন্তু সত্যি বলছি, আমার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। গাইস আমরা এখানটায় পার্ট ছুড়াছিলাম, আর এদিক থেকে দেখছি কি চিনুমা চলে আসছে ডঙ্গি নৌকা চেপে, তো ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এইদিকে আমি আর আমার রাকেশ কাকু আছে, অনেক কেউ আছে। আর তোমরা বলছিলাম না আজকে সবগুলো পার্ট ছুড়ানো হয়ে যাবে। এই যে এইদিকে দেখো যতগুলো মানুষ দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আজকে আমাদেরই ছুটাচ্ছে। দেখো যতগুলো দেখতে পাচ্ছ, এদিকে একটু জুম করি দেখো, ওইদিকেও কিন্তু সবগুলো আমাদেরই ছুটাচ্ছে। তার জন্যই তোমাদেরকে বলছি কি আজকে সবগুলো পার্ট ছড়ানো হয়ে যাবে। এমন করতে করতে এতগুলো পার্ট ধুইতে নিয়ে আসতে প্রায় 3টা বেজে গিয়েছিল। তারপর আমি বৈকাল বেলা একটু খেয়ে দিয়ে বাড়ির দিক থেকে বেরাই। আর এখানটায় দেখলি আমাদের ট্রলিকে এভাবে চেঁড়ে এখানে রেখেছে। কেন এভাবে চেঁড়ে রেখেছে আসো তোমরা দেখাচ্ছি, তাহলে তো বুঝতে পারবে। এই দেখো কতগুলো পার্ট ট্রলিতে এভাবে কেন রেখেছে, এভাবে আমরা রেখেছি। সবগুলো পার্ট ধুয়ে নিয়ে এসেছিলাম মাঠ থেকে, তার জন্য জল অনেক পড়ছিল, তো একটু চেঁড়ে রাখলে সবগুলো জল তাড়াতাড়ি করে পড়বে তার জন্য। আর গাইস আমি আজকে তোমাদেরকে প্রথমে বলেছিলাম না কি আজকে আমাদের অনেকগুলো পার্ট ছুটবে। হ্যাঁ গাইস সত্যি আজকে অনেকগুলো পার্ট ছুটেছে, প্রায় 780 মতন জাগ ছুটে গিয়েছে আজকে। গাইস আজকে আমাদের প্রায় 6 বিঘা পাট ছুড়ানো কমপ্লিট হয়ে গেল। আর জলে জাগ দেওয়ানো আছে প্রায় 1.5 বিঘার মতো। আর জমিতে পাট লেগে আছে এই 2 থেকে 2.5 বিঘার মতো হবে, তাহলে ওটি হয়ে গেলে আমাদের পাট ছুড়াবো কমপ্লিট। তারপরে গাইস বৈকাল বেলা আমাকে দাদা বলে এতগুলো পাট ছুটছিস তো শুকাবি কোথায়? ওখানে বাঁশগুলো কার, বাঁশগুলোতে শুকাতে হবে, তার জন্য আমি বাঁশগুলো কাটতে লেগে গেলাম। এই যে এগুলো দেখতে পাচ্ছ যেমন করে এগুলো শুকাচ্ছে ওইভাবে কিন্তু এখানটায় বাঁশ হয়ে যায়। এই বাঁশটা এখানটায় সবকিছু নিয়ে এসেছি, সবকিছু নিয়ে এখানটায় খাদ্যা করে করতে করে এখানটায় লাগাবো বাঁশটা। তারপরে এগুলো সবগুলো পাটকে শুকাতে হবে, ওই ট্রলিতে ফুল করে পাট আছে। গাইস বাঁশগুলো কাটতে কাটতে সবগুলো পাট শুকাতে দিতে কিন্তু এখানটায় রাত লেগে গেল। রাতের বেলা এখানে কি হলো দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রাত লেগে গিয়েছে। আর এই যে দেখো তালের গাছ, এই যে দেখো এটা কিন্তু তালের গাছ আছে। এখন আমি আর আমার আকাশ কাকু এসেছি এখানটায়, বলে কোথায় তাল পড়লো। তো এটা কি গাইস, এটা তাল নাকি? দেখি তাল পেলাম নাকি, একটা তাল তো পুরো পড়লো। এই যে গাছ পাওয়া গেছে, এই যে দেখো আমাদের তাল। এই গাছ এখনই কিন্তু এই তালটা পড়লো। আর আমি আর আমার আকাশ কিন্তু চলে আসলাম তালগুলো কুড়াতে। আর এদিকটা মদন দাও চলে আসছে আমাদের কাছে তাল কুড়াবার জন্য। এই যে মদন দা, এই যে আমি, আর এই যে তাল। তো তোমরা কারা কারা তালের বড়া খেয়েছো কমেন্টে বলবে গাইস। তারপরে আমি সিনুদার দোকান চলে এসেছি। সিনুদা কিন্তু এখানে অনেক কিছু সেট আপ গুলো কিনেছি। দেখো কিবোর্ড, পিসি, জেরক্স করে মেশিন, একটা চেয়ার। আর সিনুদাকে বললাম কি চেয়ারটা ঘোরাও তো, কিভাবে ঘুরছে তোকে দেখো কিভাবে ঘুরবে। গাইস তোমরা তো দেখতে পেলে সিনুদা কিভাবে বানবান করে ঘুরে গেল। আমারও গাইস স্বপ্ন আছে কি আমি ওইভাবে পিসি, কিবোর্ড সবকিছু নিয়ে এগুলো চেয়ার আর ভিডিও এডিট করব। তো গাইস আজকের ব্লগটা এখান থেকে আবার দেখা হচ্ছে কালকের ব্লগে।